এজন্য দুনিয়া আখিরাত সমান হইতে পারে না। এই মুসলমানের দল 3 নাম্বার হলো যার ভিতরে মৃত্যুর কথা সব সময় থাকে। এই চিন্তা করে আমার মরতে হবে, আমি কখন জানি মরিয়া যাই, কখন জানি মরিয়া যাই, আজরাইল কখন জানি আমার দরবারে আসিয়া যায়, আল্লাহ পাক আমাকে জানি কখন জানি নিয়ে যায়। এই চিন্তা যার ভিতরে থাকবে বুঝতে হবে তার ভিতরে হেদায়েত আছে। 1 নাম্বার কি জানো? আমি বলবো না, আপনাদের বলতে হবে। দুনিয়ার মহব্বত থাকবে, কি থাকবে না থাকবে না? আর আখিরাতের মহব্বত, এটা 2 নাম্বার। 3 নাম্বার মৃত্যুর চিন্তা থাকবে, ঠিক না বে ঠিক? এই 3টা গুণ যার ভিতরে আছে, পয়গম্বর বলেন তার ভিতরে হেদায়েত আছে। এখন ইস্তাফতা কলবাক, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, ফতুয়া আপনিই দিতে পারবেন। লেখা হুয়া তোবা পে মেলা নামে মুহাম্মদ, আলহামদু লিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله زبان كله، لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. শানজুয়ার ভিটা যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব, সমাজসেবক শানজুয়ার ভিটা, আজকের মাহফিলের উপস্থিত আছেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুল আলম বাদল সাহেব, অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার ও বিশিষ্ট সমাজসেবক, নাগেশ্বরী কুড়িগ্রাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেতাজ, মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন দিন দরদি, ইসলাম দরদি মোমেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে কুরআন ও হাদিসের আলোকে সেই বিকাল থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অনেক ওয়াজ নসিহত বয়ান শুনেছেন। এতক্ষণ পর্যন্ত যা আমরা শুনলাম সব
কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, বান্দা ততক্ষণ পর্যন্ত দিনের কাজ করতে পারে না যতক্ষণ না আল্লাহ পাক বান্দাকে তৌফিক না দান করেন, ঠিক না ঠিক? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আরাদা বিআবদিন খায়রা ইসতা'মালাহু ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ قال يوفقه لعمل صالح قبل الموت। আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দার জন্য আল্লাহ পাক মঙ্গলের ইচ্ছা করেন তাহলে বান্দাকে আল্লাহ ব্যবহার করে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, বান্দাকে আল্লাহ পাক কিভাবে ব্যবহার করে, তার পদ্ধতি কি? সাহাবায়ে কেরাম বলেন, ইউফিকহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক বান্দাকে মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। অর্থাৎ এক আমলের পরে আরেক আমলের জন্য ব্যস্ত থাকে। এটাই হলো বান্দাকে আল্লাহ ব্যবহার করেন। আর কোনো ব্যক্তিকে আল্লাহ যদি ব্যবহার করে তাহলে আল্লাহ তাকে মঙ্গলের ইচ্ছা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আছি, আল্লাহ আমাদের জন্য মঙ্গল করেছেন, ঠিক না ঠিক? খুশি না বেজার? কে কে খুশি না হাত তোলেন তো। এতগুলো মানুষ খুশি না, বুঝে নাই? হুঁশিয়ার, কান হুঁশিয়ার রাখতে হবে, কি বলতেছে বক্তা, ঠিক না ঠিক? ওয়াজ নসিহত শোনার কিছু পদ্ধতি আছে, কিছু আদব আছে। এই আদবগুলো রক্ষা করে ওয়াজ নসিহত শুনতে হয়, সচেতনতার সাথে শুনতে হয়, চোখ এবং মন কান লাগায়া ওয়াজ নসিহত শুনতে হয়, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়াজ নসিহত কিভাবে শুনবে। فإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ বলে, فإذا قرأ القرآن, যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ, ভালোভাবে শুনো, ওয়া আনসিতু, চুপ থাকো। এতে করে কি হবে? আল্লাহ বলে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ হতে পারে। তাহলে মন দিয়ে শুনতে হবে আর চুপ থাকতে হবে। দুইটা কাজ করলে আকাশের ফেরেশতারা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন না? এই যে চতুর্দিকে আমরা আগে বেষ্টনী করে বসে আছি ওয়াজ নসিহত শোনার জন্য, এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত আর রহমতের জন্য দোয়া করে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। পয়গম্বর বলেন, যদি কোথাও আল্লাহ পাকের জিকির আজকার হয়, ওয়াজ নসিহত হয়, ওখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দারা বসা থাকে, রহমতের ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে বেষ্টনী করে দাঁড়ায়া যায়। আর আল্লাহ পাকের দরবারে তারা মাগফিরাত আর নাজাতের জন্য দোয়া করে। আসমান থেকে তাদের জন্য সাকিনা নাজিল হতে থাকে। তো চতুর্দিকে রহমতের ফেরেশতা আসে না নাই? এই যে প্যান্ডেলের চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে, এর বাহিরে আছে কি? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কেউ যদি চিন্তা করে আমি মাহফিলে না গেল
আমি আমার বাড়ি থেকে ওয়াজ নসিহত শুনতেছি, ওয়াজ নসিহত শুনতে পারেন, কথা ঠিক আছে, কিন্তু এই মজলিসের মধ্যে বসলে যেই ফজিলত আছে বাড়ির মধ্যে বসে ওয়াজ নসিহত শুনলে ওই ফজিলত পাওয়া যাবে না। এখানে আছি, কার রহমত বর্ষণ হয়? জোরে বলে না কার? খুশি না বেজার? এর আগে তো খুশি ছিলেন না, ঠিক না ভাই? ঠিক, খুশি থাকতে হবে। যাই হোক, আমার মূল বয়ানের তিলাওয়াত করেছি সূরা ফাতিহার শেষ দুইটি আয়াত। এই দুইটা আয়াতের মূল বিষয়বস্তু হলো হেদায়েত। দুই আয়াতের বিষয়বস্তু কি? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। দরকার আছে না নাই? কার কার দরকার নাই? এবার হুশ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দরকার আছে কার কার? মারহাবা, আল্লাহ কবুল করেন। তাহলে হেদায়েতের দরকার হলে মনোযোগ সহকারে শুনতে হবে। একটু মাহফিলে আসছেন, গাড়িতে যখন ডিস্টার্ব দেয়, কোন জায়গাতে ডিস্টার্ব আছে মেকারের কাছে গেলে, ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলে ধরা পড়ে যে গাড়িটা চালায় আওয়াজ হইতেছে, কেমন কেমন জানি শব্দ হইতেছে, কেমন কেমন জানি লাগে, একটু দেখুন তো গাড়িতে কি হয়েছে। তখন মেকার সাহেব বিভিন্নভাবে চেকচুক করে তখন বলে আপনার গাড়িতে ডিস্টার্ব আছে। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ নসিহত শুনতে আসছি, এখন আমাদের ভিতরে হেদায়েত আছে না নাই একটু টেস্ট করার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? সবাই তো নিজেকে আল্লাহর ওলি মনে করি, আমরা তো সবাই নিজেকে জান্নাতি মনে করি, আমরা তো সবাই নিজেকে সফলতা অর্জন করেই ফেলেছি এমন কিছু মনে করি। ঠিক না ভাই? ঠিক। তবে আমাদের ভিতরে হেদায়েত আছে না না এটা একটু যাচাই করা দরকার। আমার এই আজকের বিষয়বস্তু হলো হেদায়েত আমাদের মাঝে আছে না নাই, জানার দরকার আছে না নাই? হেদায়েত আমাদের সবার মাঝে আছে না নাই? এর আগে বয়ানের শুরুতে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আদম তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামের জন্য রেডি করো। কারে কারে জাহান্নাম পাঠাইবা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এটা কিভাবে গণনা করব? তখন আল্লাহ পাক এর পদ্ধতি বর্ণনা করবেন যে 999 জনকে জাহান্নামের জন্য রেডি করো। কতজন? 900। তো জান্নাতে 1000-এ কতজন যাবে? সবাই বলে না কতজন যাবে? তো 999 জনের মধ্যে কি নাই? হেদায়েত নাই। আর একজনের মাঝে হেদায়েত আছে বিদায় সে জান্নাতে যাবে। তো হেদায়েত ওয়ালার পার্সেন্ট কম না বেশি? যারা বলে না কম না বেশি? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামীদের দল হবে হাসরের কবরে গেলে ফার গুতার তো শেষ থাকবে না। এজন্য দুনিয়া আখিরাত সমান হইতে পারে না। এই মুসলমানের দল 3 নাম্বার হলো যার ভিতরে মৃত্যুর কথা সব সময় থাকে। এই চিন্তা করে আমার মরতে হবে, আমি কখন জানি মরিয়া যাই, কখন জানি মরিয়া যাই, আজরাইল কখন জানি আমার দরবারে আসিয়া যায়, আল্লাহ পাক আমাকে জানি কখন জানি নিয়ে যায়। এই চিন্তা যার ভিতরে থাকবে বুঝতে হবে তার ভিতরে হেদায়েত আছে। 1 নাম্বার কি জানো? আমি বলবো না, আপনাদের বলতে হবে। দুনিয়ার মহব্বত থাকবে কি? থাকবে না থাকবে না? আর আখিরাতের মহব্বত, এটা 2 নাম্বার। 3 নাম্বার মৃত্যুর চিন্তা থাকবে। ঠিক না বে? ঠিক। এই 3টা গুণ যার ভিতরে আছে, পয়গম্বর বলেন তার ভিতরে হেদায়েত আছে। এখন ইস্তাফতা কলবাক, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, ফতুয়া আপনিই দিতে পারবেন আপনি হেদায়েত আছে না নাই। ঠিক না বে? ঠিক। এ মুসলমান, এই 3টা বিষয় বোঝার জন্য দ্বীনি যোগ্যতা দরকার আছে না নাই? হুজুর চিঠি দিছে, এটা আমি আগেই গুছাইছি, এই জায়গাটা কোন জায়গায় বল। এ মুসলমানের দল 3টা বিষয় বোঝার জন্য, 3টা বিষয় সঠিকভাবে নিজের ভিতরে ফিট করার জন্য
কোরআন হাদিসের যোগ্যতা লাগবে, কোরআন হাদিসের জ্ঞান লাগবে রে মুসলমান। এই জন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। আজকে যত নাস্তিক হচ্ছে ইউনিভার্সিটি পয়রা হচ্ছে, সবাই না, আবার কিছু ইউনিভার্সিটি কলেজের ভার্সিটির পোড়াপানা আল্লাহওয়ালা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? তবে বেশিরভাগই দেখা যায় ইউনিভার্সিটিতে পড়তে পড়তে আর বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে নাস্তিক হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে কথা কতদিন লেখে, নবীর বিরুদ্ধে কতদিন লেখে, আলেমের বিরুদ্ধে কতদিন লেখে, মাদ্রাসার বিরুদ্ধে কতদিন লেখে, মসজিদের বিরুদ্ধে কতদিন লেখে। এটার মূল কারণ হলো যে তার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, ঠিক না বেটি? এই জন্য আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নাম থেকে বাঁচানোর দরকার নিজের সন্তানকে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, তুমি তোমার পরিবার পরিজন সন্তানাদিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই মুসলমানের দল জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। ও আল্লাহ পাকের বান্দা, আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, আপনি ইউনিভার্সিটিতে পড়ান, বাংলা মিডিয়ামে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, তাতে কোনো আপত্তি নাই, সমস্যা নাই। তবে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর বলে প্রত্যেক মুসলমানের সন্তানের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এ মুসলমান, যার ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, যার সিনার ভিতরে কোরআনের নূর আছে, এই সন্তান কখনো নাস্তিক হয় না, এই সন্তান কখনো মুনাফিক হয় না, এই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করে না। এই আল্লাহ পাকের বান্দা, যেই সন্তান মা বাবার ছোটবেলা যে সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, এই সন্তানগুলো আজকে দেখা যায় বৃদ্ধ বাবা মা হওয়ার পরে, এই সন্তান শিক্ষিত হওয়ার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক না বেঠি? বেশিরভাগই জেনারেল লাইনের শিক্ষিতদের এটাই প্রমাণ হয়। তাদের ওইখানে খবর নিয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে অধিকাংশই শিক্ষিত মা বাবার সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক না বেটি? এ আল্লাহ পাকের বান্দা, এজন্য নিজেকে নিজে একটু আফসোস করে বোঝান। আমার বয়ান আপনারা যারা বুঝেছেন, আল্লাহ পাক হেদায়েতের তিনটা আলামতের কথা পয়গম্বর বর্ণনা করেছে। এর মুসলমানের দল একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে তিনটা হেদায়েত, তিনটা আলামত দিয়া দিত, তাহলে তো আমরা হেদায়েতওয়ালা হইয়া যাইতাম। আমাদেরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়া দিলেই তো আমরা হেদায়েতওয়ালা হয়ে যাইতাম। অন্তরের ভিতরে নূর থাকতো, আমাদের অন্তরের সিনাটা ইসলামের জন্য খুলে যাইত। তিনটা আলামত থাকলে তো যথেষ্ট হয়ে যাইত। আল্লাহ দিয়ে দিলেন না কেন? এর মুসলমানের দল, আল্লাহ পাক তিনটা আলামত এইভাবে দিবে না। তিনটা আলামত পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গাতে এইভাবে বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, যারা সাধনা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় চলার জন্য যারা সাধনা করে, চেষ্টা করে, ওই রাস্তা আমি বান্দার জন্য সহজ করে দে। তাহলে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা
তিনটা আলামত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করতে হবে, আমল করার জন্য চেষ্টা করতে হবে, দুনিয়া অর্জন না করার জন্য হারামভাবে চেষ্টা করতে হবে। এ আল্লাহ পাকের বান্দা, এই তিনটা গুণ পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হয়, নামটা কি? চেষ্টা। নামটা কি? এখনো সময় আছে, চেষ্টা করিয়া গুনাহ ছাড়িয়া দাও। এখনো সময় আছে, সুদ ছাড়িয়া দাও। এখনো সময় আছে, ঘুষ ছাড়িয়া দাও। এই আল্লাহ পাকের বান্দা, চেষ্টা করিয়া জাহান্নামে যাওয়া যায়, চেষ্টা করিয়া জান্নাতেও যাওয়া যায়। চেষ্টা করিয়া জান্নাতে যাওয়া যায় কিভাবে? একটা দৃষ্টান্ত। আজকে হলো 29 তারিখ, পরের দিন 30 তারিখ, তারপরের দিন 31 তারিখ। 31 তারিখে আল্লাহ পাকের কিছু কিছু বান্দা থাকবে যারা চেষ্টা করিয়া করিয়া জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? চেষ্টা করিয়া জাহান্নামে যাবে। এখন থেকে সাদা তুলতেছে, দেখবেন কোন দোকান থেকে 100 টাকা, কোন দোকান থেকে 200 টাকা, কোন দোকান থেকে 500 টাকা, না দিলে দিমু কিন্তু। ঠিক না ঠিক? আপনার গানের এইভাবে আমার মসজিদের পিছনে আমি খবর পাইছি, কোন দোকান থেকে 1000, কোন দোকান থেকে 2000, কোন দোকান থেকে 5000, ওই রাতের কালা রাতের লিখে। তাহলে কেউ কেউ চেষ্টা করিয়া জাহান্নামে যায়, ঠিক না বেঠিক? আবার কেউ কেউ রাতের আধারে 12টার পর নামাজের মধ্যে দাঁড়ায়া চেষ্টা করিয়া যায়, নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দরবারে তেলাওয়াত করিয়া করিয়া আল্লাহকে সন্তুষ্ট করিয়া আজীবন এইভাবে ইবাদত করিয়া মৃত্যুর সময় হাসতে হাসতে জান্নাতে চলে যায়। তাহলে নিউ ইয়ার, নতুন বছর 2025 সাল, আজ মাত্র 2 দিন বাকি আছে। 12টার পর 31 তারিখে ঠাসঠুস হয় কি হয় না? হ্যাঁ রে বাবা, রে বাবা, শহরে থাকলে বোঝা যায় কি যে অবস্থা। এই রাতের মধ্যে কোটি 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 বললেও ভুল হবে, মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হয় বিশ্বব্যাপী, শুধু অযথা। কোনো কার দুনিয়ার ফায়দা নেই, আখিরাতের ফায়দা নেই। এই ঠাসঠুস বাজাইতে গিয়ে অনেক জায়গায় আগুন লাগে, বিভিন্ন বাড়িঘরও পড়ে, ঠিক না ঠিক? গত বছর বাংলাদেশে কয়েক জায়গায় আমরা দেখেছি এই কারণে আগুন লাগছে। এই রাতের মধ্যে যত গাঞ্জা খাওয়া হয়, যত মদ খাওয়া হয়, যত দর্শন হয়, সারা বছরেও দার্শনিকরা বলে সারা বছরও এই পরিমাণে দর্শন হয় না, এই রাত্রে যত হয়। সারা এই বছরের মধ্যে, এই রাতের মধ্যে যত পরিমাণে মদ্যপানে ব্যস্ত হয়, সারা বছরের মধ্যে মানুষ এই পরিমাণে মদ্যপানে ব্যস্ত হয় না। এই বছর এই রাতের মধ্যে যত পরিমাণে মানুষ খারাপ কাজ করে, সারা বছরে তা কল্পনাও করতে পারে না। এই রাতের ভিতরে যত অপচয় করে, সারা বছরেও এত চিন্তা করতে পারে না। ও আল্লাহ পাকের বান্দা, এই নিউ ইয়ার, নতুন বছর, ইংরেজি বছর, এটা মুসলমানের কথা কয় না, ইংরেজ মুসলমান। হ্যাঁ, এই দেশে ইংরেজরা 200 বছর শাসন করছে, আদর করছে না? কথা কয় না, আদর করছে না আমগো? হ্যাঁ, কি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংরেজরা ভারতবর্ষের মধ্যে এমন ইতিহাস আছে, 80,000 উলামায়ে কেরামকে একসাথে গাছের মধ্যে ঝুলায় ফাঁসি দিয়েছে, একসাথে। আগে পরে তো কত কিছু করছে, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে, জনসাধারণ মুসলমানের মায়ের রক্ত বুক খালি করেছে। এই হলো ইংরেজদের অবস্থা। আর আমরা ওই ইংরেজদের কালচারকে নিয়ে আনন্দ সহকারে উৎসব করতেছি, ঠিক না বে ঠিক? আরে আল কোরআনের আলো গলে গলে জ্বালো না, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো, ঠিক না ঠিক? দিলে দিলে জ্বালতে হবে, ঘরে ঘরে না, দিলে দিলে, দিলের মধ্যে কোরআন নিতে হবে। আজকে দিলের ভিতরে নাই দেখাই তো আজকে ইহুদি নাসারাদের কালচার নিয়ে মুসলমান লাফালাফি করে। আজকে দিলে নাই দেখাই তো আজকে আমরা দেখা যায় পহেলা বৈশাখ আসলে হিন্দুদের কালচার নিয়ে মুসলমান লাচারাচি করে। কই নতুন বছর, আরবি মাস আসলে, আরবি নতুন বছর আসলে, এই মাসের নামই তো জানো না। নতুন বছরের আরবি মাসের নাম কি? হ্যাঁ, কোন দিন আহে কোন দিন যায় খবর হইতে পার না।
মুসলমানের সম্পর্ক থাকবে নবীদের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে জান্নাতের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। আল্লাহর ভাষা আরবি, মুসলমানের ভাষা আরবি, আর নবীদের ভাষা আরবি, মুসলমানের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, মুসলমানের ভাষা আরবি। আরবি হিসাবে, মুসলমান হিসাবে মুসলমানের সম্পর্ক আরবি বৎসরের সাথে থাকা দরকার। অথচ এটা না করিয়া খবরই রাখে না, ইংরেজি ভাষার জন্য মানুষ আজকে পাগল হয়ে যায়। মনে করতে হবে এই সমস্ত ইহুদি নাসারাদের সাথে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। কন্ট্রোল করেন নিজেকে, কত আর বেহুদা খরচ করবেন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আয় আল্লাহ, গভীর রজনীতে উলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, আয় আল্লাহ যুবকদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আয় আল্লাহ সুন্দর একটি মাহফিলের আয়োজন, আয় আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার বান্দারা ধৈর্য সহকারে আয় আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে কথাগুলো শুনতেছিল। ইয়া রাব্বাল আলামিন, আমি মুসাফির, তাদেরকে নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠাইছি। দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, যত রাত্র হয় অফিস আদালত বন্ধ হয়ে যায়, বাড়িওয়ালাদের বাড়ির গেট বন্ধ হয়ে যায়, দরওয়াজা বন্ধ হয়ে যায়। আপনি তো এমন মালিক, এমন বাদশাহ, গভীর রজনী যত হয় আয় আল্লাহ আপনার রহমতের দরওয়াজা তত খুলে যায়। আয় আল্লাহ আমাদের ডানেও গুনাহ, বামেও গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, গুনাহ নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি। জানি না আপনি আমাদেরকে মাফ করবেন কিনা। আপনি ইচ্ছা হইলে তো আমাদেরকে মাফ করতে পারেন। ইউআযিবু মান ইয়াশা ওয়াহদি মান ইয়াশা। চাইলে হেদায়েত দিতে পারেন, চাইলে আযাব দিতেও পারেন, চাইলে আপনি মাফও করতে পারেন। আয় আল্লাহ আমরা সবাই হেদায়েতের মুহতাজ, আমরা সবাই মাফের মুহতাজ। আয় আল্লাহ পাহাড় পরিমাণে গুনাহ নিয়ে যদি বান্দা আপনার কাছে মাফ চায়, বান্দাকে নাকি আপনি এক মুহূর্তের মধ্যে মাফ করতে পারেন। আয় আল্লাহ আমি গুনাহগার, আমার হাত হয়তো পছন্দ হবে না, আমি গুনাহগার, আমার চোখের পানি হয়তো আপনার দরবারে পছন্দ হবে না। এখানে হয়তো তাহাজ্জুদ গুজারনেওয়ালা আছে। হায় আল্লাহ যারা হাত উঠাইলে আপনার কাছে বড় তৃপ্তি লাগে, যাদের চোখের পানি আপনার দরবারে কবুল হয়ে যায়, এমন মাকবুল বান্দা এখানে উপস্থিত থাকতে পারে। হায় আল্লাহ কোন বান্দার ইবাদত যদি কবুল হয়ে যায়, হায় আল্লাহ ওই ইবাদতকে উসিলা করিয়া মাফ করিয়া দাও।
হায় আল্লাহ গুনাহগার বলি আযাব গজব পাঠাইয়া দিও না, গুনাহগার বলি আযাবের মধ্যে গ্রেফতার করে দিও না। দুনিয়াতে একবারই তো পাঠাইছেন, আর তো পাঠাইবেন না। কি করার জন্য পাঠাইছেন, আমরা কি নিয়ে ব্যস্ত আছি? আজকে মরিয়া গেলে বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, সম্পদ যাবে না, সন্তান যাবে না, দূরের স্ত্রী যাবে না, আয় আল্লাহ কেউ যাবে না, একমাত্র নেক আমল কবরে যাবে। নেক আমল তো জমা করতে পারলাম না, আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। ও আরশের মালিক, দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, প্যান্ডেলের ভিতরে যারা চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে, মাইকের আওয়াজ শুনিয়া শুনিয়া চোখের পানি কাঁদতেছে, ছাড়তেছে, আয় আল্লাহ এখানে জানি কোন দুঃখিনীর মা নাই, কোন দুঃখিনীর বাবা নাই, বাড়ির পাশে কবরস্থানে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, আজও পর্যন্ত খবর জানলাম না। দুনিয়ার এক জায়গা থেকে অপর জায়গায় খবর নেওয়া যায়, যুগ যুগ ধরে মা বাবা শুয়ে আছে, খবর নিতে পারলাম না। হায় আল্লাহ, কোনো উপায় দেখি না, তাদের উপকার করবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, একটাই আমাদের আছে চোখের পানি, একটাই আছে বাবার জন্য, মায়ের জন্য সন্তানের আর্তনাদ দোয়া। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলোকে উসিলা করিয়া মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ, এই এলাকার কবরবাসী যে যেখানে শুয়ে আছে সবাইকে নাজাতের ব্যবস্থা করে দাও। হায় আল্লাহ, এখানে যারা আমিন আমিন বলতেছে, যার মা বাবা যেখানে শায়িত রেখেছে, আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা আমিন আমিন বলতেছে, অসুস্থ মা বাবাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, সন্তান হারাকে সন্তান দান করেন, চাকরি হারাকে চাকরি দান করেন, ব্যবসা হারাকে ব্যবসা দান করেন। আয় আল্লাহ, বেইজ্জতকে ইজ্জত দান করেন, মামলা মোকদ্দমা থেকে বেকুসুর খালাস করে দিন। আয় আল্লাহ, সমস্ত সমস্যার সমাধানকারী আপনি একমাত্র আল্লাহ, আপনাকে ছাড়া কেউ জটিল সমাধান দিতে পারবে না। আয় আল্লাহ, আমাদের জন্য আপনি রহম করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের মাহফিলগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা এই সুন্দর করে মাহফিলটাকে আয়োজন করেছে, সদকা করেছে, দান করেছে, যে যেভাবে মেহনত করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের মেধা, আয় আল্লাহ শ্রম, দান, সদকাগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আগত সমস্ত শ্রোতাদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করি আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে উসিলা করি আমাদের সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। হায় আল্লাহ, মুমিন মুসলমান না বানায়া অন্ধকার কবরে আমাদের কাউকে ডাক দিয়েন না। আয় আল্লাহ, প্রধান অতিথিদেরকে নিয়া, আয় আল্লাহ ওলামা কেরাম পর্যন্ত এখানে অনেকে বসা আছে, প্রত্যেকের মনের উদ্দেশ্য বাসনাগুলো আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা ঘরের মধ্যে বড় সমস্যায় আছে, দাম্পত্য জীবনে অশান্তিতে আছে, স্বামী স্ত্রী অমিলের মধ্যে আছে, আয় আল্লাহ সন্তান মা বাবার কথা শোনে না, আয় আল্লাহ আমাদের সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যুবকরা 31 ডিসেম্বর কোনো অপকর্মে লিপ্ত হবে না ওয়াদা করেছে। আয় আল্লাহ সকলের ওয়াদাগুলো কবুল করে নেন।
আয় আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত সাকিনা নাসিল করেন আয় আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين